এবার ঠিক আছে, ওটা বেশি বাহ সুন্দর। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিরাসানাস ব্লগ। তোমাদের প্রত্যেকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আশা করছি তোমরাও ভালো আছো আর আমিও চলে যাচ্ছি। চলো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আর আজকে সকালটা দেখতে পাচ্ছ শুরু করলাম কি দিয়ে, মানে ভিডিওটা ডাব কাটছি মামামের জন্য। তো তোমাদের দাদাভাই আগের দিন ডাব এনে রেখেছিল, একটা ডাব খেয়েছিল আর একটা ছিল, তো সেটাকেই এখন মামামকে খাওয়াবো। আর এইদিকে দেখো সসপ্যানে আমি মামামের জন্য বসিয়ে দিয়েছি হালকা করে গরম জল, ঠিক আছে, যেটা হচ্ছে আর কি ওকে স্নান করাবো। তো এখানে ডাবটা কাটছিলাম, তো ডাবটা না বলে দিয়েছিল জাস্ট ওই মুখের যে আর কি খাপটা থাকে ডাবের উপরের ওইটা কাটলেই হবে, ওইটা কাটলেই মানে জলটা বেরিয়ে আসবে, জাস্ট বেশি কাটতে হবে না। তো সেই জন্য আমি অনেক সাবধানে আর কি ডাবটা কাটছিলাম। তো এখানে মামাম বারবার প্রশ্ন করছিল কিছু একটা মনে হয়, তো ডাবটা আমি ওই জন্য অনেকটা সাবধানের উপর কাটছিলাম, কিন্তু তবুও না এমন একটা কোপ বসিয়েছিলাম ওটা দিয়ে পুরো জলটা আমার হাতে ফাতে ছিটকে গেছিলো। যাই হোক অবশেষে দেখো জলটা আমি বের করে নিলাম, নিয়ে এখন মামামকে খেতেও দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ওর এই কাপের 1 কাপ জল হয়েছে। তো ডাবের জলটা মোটামুটি খায় মামাম। আর যেহেতু ডাবের জল তো জানো, যেহেতু কচি ডাব একদম হলে সেগুলো কিন্তু খুব একটা জলটা মিষ্টি হয় না, তো তবুও এইটাই কিন্তু সব থেকে উপকার। তো এই দেখো ভালো খেতে ও বলছে। যাই হোক চলো ডাবটা খেয়ে নিই। গুড ইভিনিং সবাইকে। তো দেখো তোমাদের দাদাভাই অফিস থেকে চলে এসে মামামকে নিয়ে গেছে একটু পার্কে, কারণ ওকে তো আমি সত্যি কথা পার্কে নিয়ে যাওয়ার টাইম হয় না। তো তোমাদের দাদাভাই যেহেতু মর্নিংয়ে ডিউটি গেছিলো ওই জন্য এসে ওকে একটু পার্কে নিয়ে গেছে। আর এখন আমি সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, এখন যাব হচ্ছে বাইরে জামা কাপড় তুলবো। চলো জামা কাপড়গুলো তুলি। এই জায়গাটা অন্ধকার কেন বলো তো, এই জায়গার লাইটটা নেই তো, আর প্রচণ্ড মশা বলে এই দিকে তোমার আর কি বন্ধ রাখা। তো জামা কাপড়গুলো তুলবো, যে মেলা, তার আগে জানলাটাকে বন্ধ করে দিই। চলো শুকিয়েছে কিনা জানি না, এগুলো পাতলা পাতলা জামা আছে, শুকিয়ে গেছে। চলো তোলা, এখনো পুরোপুরি দেখো অন্ধকারও হয়নি বাইরে। এই দুটো ভিজা মামামের প্যান্টটা তোমাদের দাদাভাই। তো চলো পরে আসছি। তো তারপরে দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এই দেখো মামা তোমাদের দাদাভাই রেডি হয়ে যাচ্ছি হচ্ছে এখন স্টেশনের ওই পারে। তো তার আগে ফার্স্টেই খাবো হচ্ছে চা, কারণ ঘরে কিন্তু সন্ধ্যাবেলা চা আর করিনি, যেহেতু বেরাবো। তো বেরাচ্ছি কী কারণে সেটা তোমরা অবশ্যই দেখতে পাবে। তো তারপরে দেখো এই যে তোমাদেরকে একটু আমাদের সামনের রাস্তাটা, মানে সামনের মানে আর কি বণিক মোড়ে যাওয়ার আগে একটু রাস্তাটা দেখাচ্ছিলাম। আজকে দোকানপাট বন্ধ ছিল, কারণ হচ্ছে আজকে ছিল সোমবার, কারণ সোমবারে হচ্ছে আমাদের স্টেশনের মানে আমাদের এই পার্টটা বন্ধ থাকে আর ওই পার্টটা বন্ধ থাকে হচ্ছে বৃহস্পতিবার। যাই হোক তারপরে বলতে বলতে কিন্তু এই দেখো চা নিয়ে নিয়েছি, একটা হচ্ছে দুধ চা, একটা লিকার। অবভিয়াসলি তোমরা বুঝতে পেরেছো দুধ চাটা আমার, লিকারটা তোমাদের দাদা ভাইয়ের। আর এই দেখো এখানে গেছিলো মামামের বায়না যেটা হয় স্টেশনে গেলে, তো আর কি কি বলে কি একটা কেনার জন্য। তো এই দেখো কিনে নিয়ে কিন্তু ও চলে এসছে। তো যাই হোক এখন এটা খাবে, এই যে ক্র্যাক্স, এটা বেশ ভালো খেতে। তারপরে যাই হোক চলো, ওই যে আমাকেও কয়েকটা দিয়েছিল, বেশ ভালো খেতে লাগে, বললাম তো তোমাদেরকেই। তো এই দেখো এখানে মামামার আমি খাচ্ছিলাম। তো যাই হোক এই দেখো, আর এখানে আমরা বসেছিলাম, তোমার দাদাকে বললাম একটু বসো, তো এই দেখো বসেছে বরমশাই, ঠিক আছে। ও মোটে বসতেই চায় না, বলছে তোমরা বসো, তোমরা বসে চা খাও। তারপরে এখান থেকে কিন্তু চাটা খাবো, খেয়ে কিছু একটা বলছিলাম ওকে, আর বেশ চাটা ভালোই করেছিল। তো এই দেখো মামাম ট্রেন দেখবে বলে তাকাতাকি করছিল। যাই হোক চাটা খেয়ে কিন্তু ডিরেক্ট চলে গেছে ওপারে। আর এই দেখো ফুড জোন বলে একটা জুতোর দোকান আছে আমাদের মানে ওপারে আর কি, তো এখানে দেখো পুরো সেলের বাজার বসে গেছে। তো এখানেও তোমাদেরকে একটু দেখাচ্ছিলাম অল্প করে। তারপরে কিন্তু আমরা দোকানের ভেতরে ঢুকে গেছিলাম, ভেতরে ঢুকে এই দেখো যেটা নেওয়ার জন্য এসে সেটা হচ্ছে মামামের স্কুলের জুতো। তো মামামের স্কুলের জুতোটা ছিঁড়ে গেছিলো, তো বেশ অনেক দিনই হয়েছে মামাম পরতে পারছিল না। যাই হোক তারপরে একটু আমি এখানে তোমাদেরকে কায়দা করছিলাম, বসে পড়েছিলাম। তোমাদের দাদাভাই বিল করতে গেছিলো আর আমি আর মামামাই দেখো এখানে একটু কায়দা করছিলাম জুতোর দোকানে। যাই হোক আর প্রচুর পরিমাণে সব দিকেই কিন্তু সেলের বাজার বসে গেছে। তো সবাই মোটামুটি ভিড় রয়েছে, যেহেতু সামনেই ঈদ রয়েছে সেক্ষেত্রে ভিড়। স্কুলের জুতো কিনতে তাই তো তোমার? হ্যাঁ স্কুলের জুতো
স্কুলের জুতো কিনতে এসছি আমরা, কেনা হয়ে গেছে তাই তো? না হয়ে গেছে তো স্কুলের জুতো, নিলাম তো। তারপরে দেখো চলে গেছিলাম একটু স্টেশনের চারিদিকটা ঘুরে দেখার জন্য যে কেমন কি বসেছে। যাই হোক, তো এখানে বেশ সুন্দর সুন্দর চাদর ছিল, তো সেখান থেকেই দুটো চাদর নিয়ে নিলাম। চলো তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। দেখো বাজার থেকে চলে এসেছি, আর ঘরের জন্য মানে কয়েকটা জিনিস কেনাকাটি করেছি। চলো দেখাই, কেনাকাটি বলতে দুই একটা জিনিসই। আর আজকে দেখতে পাচ্ছ আমি কিন্তু কুর্তিটা চেঞ্জ করেছি, এটা নতুন কুর্তি। আগের দিন আমাদের দাদাভাই এনে দিয়েছিল, তোমাদেরকে দেখানো হয়নি। তো কেমন লাগছে কুর্তিটা পরে জানিও, অনেকদিন পর কুর্তি চেঞ্জ করেছি। তো এটাই পরে গেছিলাম, এটাকে সেলাই করলাম। এটার হাতাটা 3/4 ছিল, সেটাকে কেটে গ্লাস হাতা করেছি। আমি 3/4 হাতে পরতে পারি না। তো যাই হোক, চলো কী কিনেছি সেটাই তোমাদের দেখাই। গেছিলাম হচ্ছে মেনলি মামামের জন্য জুতো কিনতে, মামামের স্কুলের জুতো, তো সেটাও দেখিয়ে দিতে ওদেরকে। তো মেনলি ওর জুতোটা ছিঁড়ে গেছিলো আগের দিন বেল্টের থেকে। তো এই যে স্কুলের এই কালো জুতো, এখন আবার সিস্টেমটা নতুন করেছে, দেখ এইরকম। এই যে ভালো কাজ করেছে, ওইগুলো ভেঙে যায়, ওটা তো হ্যাঁ এটা ভালো, এই আটা সেই ঠিক আছে। এই মুখটা ভেঙে গেল, জুতোটা নষ্ট হয়ে গেছে। যাই হোক, এইটা জুতোটা এনেছি ওর স্কুলের। আর তোমাদের সাথে আর কিছু শেয়ার করা হয়নি, তার কারণ হচ্ছে কি মানে সেলের যা ভিড়, মানে কি আর বলবো, মানে এখন থেকেই চলতে, সামনে ঈদ যেহেতু হয়তো ওই কারণে আরো বেশি ভিড়। আর সেলের কিন্তু বাজার পুরো বসে গেছে। আর দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস কিনেছি, ঠিক আছে চলো দেখাই। কিনেছি হচ্ছে দুটো বেডশিট, একদম সবার ফার্স্ট কেনাকাটি শুরু করলাম হচ্ছে বেডশিট দিয়ে। তো তোমাকে খুলেই দেখাই, পারবো যখন তো অবশ্যই তোমরা দেখতে পাবে। ভীষণ মানে বড়, কেমন লাগছে কালারটা তো আমার ভীষণ ভালো, মানে খুব ব্রাইট করে এই কালারগুলো ভালো লাগে বেডশিটে। এক চান্স আরেকজন ছিল, আরেকজন কাকু, সেও খুঁজে বলছে সেম আছে কিনা, আর এক পিস বাহ সুন্দর। এটা এই যে পুরো এরকম, মানে এটা 6-7 খাটেরই। তো এই গেল একটা, দুটো বেডশিট কিনেছি, ঠিক আছে। এই কালারটা তো আমার ভীষণ মানে একবারে দেখেছি আর চয়েস করেছি এগুলো। আরেকটা হচ্ছে এটা প্যাকেটটা দিতে ভুলে, বাহ এটাও সুন্দর। এটা খোলার পর আরো বেশি সুন্দর। তো পুরো তো খুলতে পারছি না, এইভাবেই দেখাচ্ছি, দেখো। এটাও সুন্দর। এটার কি মধ্যে এই দেখো এই কাজটা করা রয়েছে, এই যে এই ডিজাইনটা দেখো, এটাও হেভি লাগছে। এই দেখো এটাই কি বলে দেখো নাচের। আর কালারটা কেমন হচ্ছে, দুটো কালারই কিন্তু অবশ্যই জানিও। আমার তো ভীষণ পছন্দ হয়েছে, জানি এগুলো নোংরাও হবে কিন্তু কিছু করার নেই। আর আমার এরকমই ভালো লাগে, মানে বিছানা একটু বেশ ব্রাইট করবে সেরকম বিছানা তো ভালো লাগে। সাদা ইচ্ছা করে কিন্তু সাদা পাতার উপায় নেই, কারণ বুঝতেই পারছো বাচ্চার ঘর। তারপরে কি আমার এই ঘরটায় না যেহেতু আদার্স বসার জায়গা নেই, সবাই সবকিছু খাটের উপরেই হয়, তোমরা দেখেছো। ওই জন্য না পারতে সাদা চাদরে হাত দিয়েও রেখে এসেছি, দুটো সাদা চাদর এত সুন্দর ছিল। মানে তোমার দাদাভাই নেওয়ার পরে বলছে এগুলোও তো নোংরা হবে, তাই আমি বলছি কিছু করার নেই, নোংরা হলো, এগুলোই ভালো লাগছে, এগুলোই নেবো। তো দুটোই চাদর কেমন হয়েছে জানিও। আজকে গেলাম যেহেতু জুতো কিনতে কিনতে হাঁটতে হাঁটতে দেখলাম, তো তোমার দাদা বললো চলো নিয়েই নাও, এসছো যখন, পরে যদি না পাও, কারণ আমরা যখন যাবো সেলের বাজার করতে হয়তো লাস্টে, কেনাকাটি তো সেভাবে কিছু করি না বলতে, মানে নিজেদের জন্য ওই মামামের জন্য কেনাকাটি টুকিটাকি এই দেবো। তো যাই হোক, দুটো চাদর কেমন হয়েছে জানিও। তো চলো এখন ড্রেস ফ্রেস চেঞ্জ করবো, বাইরে একবার চা খেয়েছি তোমরা দেখতে পেলে, আর এখন দিদি পড়িয়ে আসলো এক্ষুনি। তো এখন একবার চা খাবো, একটু চাটা খেয়ে তারপর রাতে রান্নার দিকে যাবো, কারণ তোমাদের আমি তো বলছিলাম যে আমি একটা তরকারি কিছু একটা করে রাখি, তো সেটার জন্য রাতে রান্না করবো। তো চলো পরে আসছি। তো ফাইনালি এই দেখো মাছের ঝাল করা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে আর কিছু শেয়ার করতে পারিনি। তো এই দেখো এটা হচ্ছে শাটিং মাছ, কারা কারা খাও অবশ্যই জানিও। আর আজকে ভিডিওটাও এখানেই শেষ করবো, ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। চলো আজকের মতো টাটা করছি, দেখা হবে।